আজকে পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা এবং পথসভা গাংনীতে হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো কনফিউশন নেই। এবং আপনারা দেখবেন যে ঠিক বিকেল থেকেই এই পুরো জায়গাটা লোকে লোকারণ্য হয়ে যাবে। ইতিমধ্যে আমরা আমাদের স্টেজের সকল প্ল্যানিং প্রিপারেশন সম্পন্ন করেছি। যে ঘটনাগুলো ঘটেছে আমরা মনে করি পতিত আওয়ামী লীগ এবং তাদের দোসররা এটা করতে পারে। কারণ বাংলা যুব সমাজের প্রতি এই যে ঘৃণ্য একটা অপপ্রচার বা ঘৃণ্য যে মানসিকতা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ করবে বলে আমরা মনে করি না। তবে যদি সেখানে অন্য কেউ জড়িত থাকে, আমি ইতিমধ্যে বলেছি প্রশাসনকে যে দ্রুত সময়ের মধ্যে সিসি ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করা না হয়, ধরে নিব এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই যোগ সাজশ রয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে এখানে এসপি সাহেব এসেছেন, আজকে এখানে এডিশনাল এসপি সাহেব এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন, কিন্তু সন্ত্রাসীদেরকে ধরার ক্ষেত্রে আইনের আওতায় আনার ক্ষেত্রে কোনোরূপ ছাড় দেওয়া চলবে না, এটা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই। একই সঙ্গে এনসিপিকে কোনোরূপ ভয় দেখিয়ে কোনোরূপ কোনো আমাদেরকে কনফিউশন তৈরি করে আমাদের এই প্রোগ্রাম থেকে পিছিয়ে রাখা যাবে না। জুলাই অনেক ভয় দেখানো হয়েছে, জুলাইকে পিছিয়ে দেওয়া যায়নি। হাসিনা পালিয়ে গেছে, হাসিনা দোসর কিংবা লেসপেন্সাররাও এখান থেকে পালিয়ে যাবে, আমাদেরকে ভয় দেখিয়ে থামাতে পারবেন। আমাদের প্রোগ্রাম প্রস্তুতি অনেক আগে থেকেই সম্পূর্ণ, কিন্তু প্রোগ্রামকে ব্যাহত করার জন্য দেখা যাচ্ছে অনেকে মূর্তি ঝুলাইছে। একটু আগে দেখলাম যে বোমা সাদৃশ্য বস্তু এখানে রাখছে। আসলে আমরা মনে করি এগুলো ফ্যাসিস্টের একটা চক্রান্ত বা অনেক ভিন্ন মহল আমাদেরকে সহ্য করতে পারতেছে না, আমাদের প্রোগ্রাম তারা দেখতে পারতেছে না, অনেকের ভালো সহ্য হচ্ছে না। এই জন্য আমাদেরকে চেষ্টা করছে যে আমাদেরকে ভয় ভীতি দেখায় এই পদযাত্রা বন্ধ করার জন্য, বা ভয়ভীতি দেখায় আমাদের প্রোগ্রাম যেন আমরা নিজেরা বন্ধ করি, এরকম একটা ভাব তারা দেখাচ্ছে। আসলে আমাদেরকে এগুলো দিয়ে কোনোভাবেই আমাদের প্রোগ্রাম বন্ধ করা যাবে না, বা আমরা এইভাবে কোনোভাবেই এগুলোতে আসলে ভয়ভীতি পাওয়ার কোনো কারণ নাই। আমরা আশা করি আমরা প্রোগ্রাম সফলভাবে সফল হওয়ার চেষ্টা করব। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলছি আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে চলে আসবে, আমরা ইনশাল্লাহ জনগণের মন জয় করে এই প্রোগ্রাম সফল করবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেক দলের সাথেই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম আগে। আমাদের আজকের প্রোগ্রাম আমরা সবাইকেই এখানে স্বাগতম জানাইছি। আপনারা জুলাই দেশ গড়তে প্রত্যেক দলকে আহ্বান জানাইছি এখানে থাকতে, আমাদের পাশে থেকে কাজ করতে, অন্ততপক্ষে আমাদের সাথে থাকতে। ভিন্ন দলের মত ভিন্ন থাকতে পারে, পথ চলা ভিন্ন থাকতে পারে, দেশ গড়তে আমরা সবাইকে আহ্বান জানাইছি। সহযোগিতা পাচ্ছেন কিনা? আমরা প্রত্যেক দলের সহযোগিতা পাচ্ছি, তারা আমাদেরকে সাড়া শব্দ দিচ্ছে, আমাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে। আসলে এটা কারা করছে এটা বলা কঠিন, তবে আমরা মনে করছি কিছুদিন ধরে দেখছি ফেসবুকে অনেক অ্যাক্টিভ ফ্যাসিস্টের দোসররা, খুনি হাসিনা দোসরেরা। আমরা মনে করছি এদের একটা ষড়যন্ত্র। আবার আরো একটা মনে করছি যে আমাদের ভিন্ন মত যারা আছে, ভিন্ন দল, এরাও আমাদেরকে চেষ্টা করছে যে ভয় ভীতি দেখায় প্রোগ্রামটাকে নষ্ট করা যায় কি, এরকম আমরা আশঙ্কা করছি। তবে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো এই বিষয়ে যেন অতি দ্রুত তারা ব্যবস্থা নেয়। আমরা নিষিদ্ধ ভিন্ন দল বলতে নিষিদ্ধ বাংলাদেশে একটাই দল, তবে ভিন্ন মত আমাদের অপোনেন্ট যারা দল আছে তাদেরকেও আমরা সন্দেহের বাইরে রাখছি না। কারণ আমরা দেখছি অনেক জায়গায় তারা সশরীরে হামলা করছে, মামলা করছে, সো আমরা তাদেরকে সন্দেহের বাইরে দেখছি না। এই জায়গায় একটা বাজারের ব্যাগ ছিল, এই যে সাজনি শাক সব, ঠিক আছে। আমি সকাল 6টার সময় কাউন্টার খোলার সময় দেখলাম এই ব্যাগটা এখানে পড়ে আছে। আমার এখানে প্রায় এই যে মাটি কাটার লোকজন আসে ভোরবেলায়, ওরা হয়েছে এইগুলা এখানে ব্যাগ রাখে। আমি মনে করছি হয়তো ওদেরই ব্যাগ, তাই নাড়িনি, ওইভাবেই পড়ে আছে। এখন এই যে ডিএসপির এক ভাই আইসি দেখে আমার জিজ্ঞেস করলো কি এটা, এই যে কে তুই কি জানিনি, ব্যাগ পড়ে আছে। এই ব্যাগে ভিতরে কি ছিল আমি দেখিনি, তবে বালি আর এই শাক আর ভিতরে একটা লাল টেপ মতো দেখা যায়।